নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। অত্যন্ত বড় একটা খবর দেব, এই ভিডিও স্কিপ না করে গোটাটা দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন নবান্ন নিমন্ত্রণকে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের পকেটে কিন্তু এরকম একটি কার্ড রয়েছে, যেটা এপিক কার্ড বলে আমরা জানি। এর পাশাপাশি রয়েছে এরকম একটি কার্ড যেটা আধার কার্ড। এবং এই যে কার্ড, যেটা এপিক কার্ড, পশ্চিমবঙ্গে প্রায় ৭.৫ কোটির বেশি ভোটার রয়েছেন এবং তাদের কাছে এরকম নতুন কার্ড অথবা পুরনো কার্ড, যেটা প্লাস্টিকের ল্যামিনেট করা কার্ড, সেই কার্ড রয়েছে। এই কার্ডগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। এই কার্ডগুলো আর চলবে না। ২০২৬ সালে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে যে নিবিড়ভাবে যে সমীক্ষা করা হবে, এসআইআর করা হবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ করা হবে, অর্থাৎ ভোটার তালিকায় সংশোধন হবে, তার কাজ কিন্তু, তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার বিজ্ঞপ্তিটা কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে। এবং এখন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চিৎকার করা শুরু করেছে, একদম আকাশ বাতাস প্রায় ফাটিয়ে দিচ্ছে বলা চলে, যে এটা মানছি না, এসআইআর মানছি না, কারো নাম বাদ দিতে দেবো না, দুজনের নাম বাদ দিয়ে দেখাও। বন্ধুরা, এগুলো পুরোপুরি একটা রাজনৈতিক কৌশল। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, বিশেষত যারা একদম শীর্ষে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা খুব ভালো করেই জানেন যে নির্বাচন কমিশনের তরফে এসআইআর করা হবে। শুধুমাত্র বিহারে যে হয়েছে তাই নয়, পশ্চিমবঙ্গে হবে, কেরালায় হবে, অসমে হবে, পন্ডিচেরিতে হবে, তামিলনাড়ুতে হবে। গোটা দেশের সমস্ত রাজ্যে এই নিবিড়ভাবে যে সমীক্ষার কাজ, ভোটার তালিকা সংশোধনের কাজ, সেটা হবে। পৃথিবীর কোনো শক্তি নেই এই কাজকে থামিয়ে দেয়। সেটা তারা জানা সত্ত্বেও তারা কেন তাহলে এরকম চিৎকার করছেন? এটা একটা রাজনৈতিক কৌশল, যাতে করে অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে তারা যাতে এটা নিয়ে মেতে থাকে, একটা আনন্দ উৎসবের মধ্যে মেতে থাকে। এই দেখো, তৃণমূল কংগ্রেস মানছে না, হৈ হৈ করছে, এটা কি ঠিক? কিন্তু এর পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেসের তরফেও একই কথা বলা হচ্ছে, যে তারাও নাকি এসআইআর মানেন না। তারাও কিন্তু জানেন যে এসআইআর হবে এবং তলে তলে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির তরফে কোনো বিরোধিতা করা হচ্ছে না। তাদের নেতারা যেটা মনে করছেন, যে লাখ লাখ রোহিঙ্গা মুসলিমরা যারা মায়ানমার থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ হয়ে ভারতে পা রেখেছে, তাদের নাম বাদ যাবে, ভুয়া ভোটারদের নাম বাদ যাবে, মৃতদের নাম বাদ যাবে, এবং যারা একাধিক জায়গায় নাম এন্ট্রি করে রেখেছেন ভোটার তালিকায়, তাদের নাম বাদ যাবে। অতএব বেশ ভালো কথা। কিন্তু মূল কথাটা আপনারা ভালো করে বুঝে নিন। এই যে এই কার্ডটা বাতিল হতে চলেছে, এসআইআর এর বিজ্ঞপ্তি হওয়ার পরে একটা ফর্ম ফিল আপ করতে হবে সবাইকে। এ রাজ্যে যে ৭.৫ কোটির বেশি ভোটার রয়েছেন এবং যারা নতুনভাবে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন, সবাইকেই কিন্তু পুরনো ছবি, এর পাশাপাশি বর্তমান একটা ছবি, সেটা জমা দিতে হবে। এর সঙ্গে সঙ্গে ১১ রকমের শংসাপত্রের কথা নির্বাচন কমিশন জানিয়ে দেবে। তার মধ্যে পাসপোর্ট রয়েছে, তার মধ্যে জন্মের শংসাপত্র রয়েছে, তার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে, পোস্ট অফিসের কোনো অ্যাকাউন্ট থাকলে, ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবই থাকলে চলবে, যিনি পেনশন পান তার সেই পেনশনের বই দেখালে চলবে, জমির কাগজ দেখালে চলবে। এরকম ১১ দফা শংসাপত্রের মধ্যে যে কোনো একটি শংসাপত্র জমা দিতে হবে এবং দুটো ছবি দিতে হবে, পুরনো একটা ছবি এবং এখনকার ছবি। তারপরে কিন্তু নতুন ভোটার কার্ড বা এপিক কার্ড ইস্যু করবে নির্বাচন কমিশন এবং সেই কার্ড আপনাদের হাতে চলে যাবে, আমার হাতেও চলে যাবে। আমার হাতে যে কার্ডটি রয়েছে এই কার্ডটিও বাতিল হয়ে যাবে। এবং এই কাজটা কারা করবেন? বিএলওরা করবেন। এখন এ রাজ্যে বুথ রয়েছে ৮০,০০০-এর কিছু বেশি, কিন্তু যে পুরনো নিয়ম, সেটা হচ্ছে ১৫০০ ভোটার পিছু একটা করে বুথ। এই নিয়ম বদলে যাচ্ছে। এই নিয়ম বদলে গেছে বিহারে, এই নিয়ম বদলে যাবে পশ্চিমবঙ্গেও। ১২০০ ভোটারের ওপরে একটা করে বুথ তৈরি হবে, অর্থাৎ এ রাজ্যে বুথের সংখ্যা বাড়বে, কাছাকাছি ১ লাখের বেশি বুথের সংখ্যা হয়ে যাবে। এবং তাহলে ১ লাখের বেশি যদি বুথ হয়, তাহলে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও হবেন ১ লাখ। তাদের বেতনও বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গত নির্বাচনে যা পেতেন বা এর আগে যা পেতেন, সেটা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ইয়ারোদেরকেও নতুন করে তাদেরকে একটা সাম্মানিক দেওয়া হবে। মূল কথা হচ্ছে যে তৃণমূলের প্রস্তুতি এবং রাজনৈতিক কৌশল, যেটা নিয়ে আমরা বলছিলাম, আপনারা জানেন যে আগামী ৮ই আগস্ট তৃণমূল কংগ্রেসের তরফে একদম বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত একটা বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে যে এই এসআইআর এর বিজ্ঞপ্তি হওয়ার পরে আপনাদের, মানে তৃণমূলের নেতারা তাদের কর্মীদেরকে বলবেন, একদম বুথ লেভেলের কর্মী পর্যন্ত সেই বার্তা যাবে যে তাদের ভূমিকা কি হবে।
এসআইআর এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হবে যে বিএলওদের সাহায্য করবেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা বুথে এজেন্ট হিসেবে বসেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে এজেন্টের নাম চাওয়া হবে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, যে কংগ্রেস বিরোধিতা করছে, যে বামেরা বিরোধিতা করছে এসআইআর এর, তারা কিন্তু বিহারে ক্যাম্প করে তারা সাহায্য করেছে ফর্ম ফিল আপ করার জন্য। এ রাজ্যেও একই ছবি দেখা যাবে, এটা আমরা দায়িত্ব নিয়ে আপনাদের জানাচ্ছি। যে তৃণমূল কংগ্রেস এখন হৈ হৈ করছে, যারা বিরোধিতা করছে, তাদের তরফেই দেখবেন নির্বাচনী যারা এজেন্ট থাকেন, যারা বুথ লেভেলে ভোটের দিন এজেন্ট থাকেন, তারাই কিন্তু গ্রামে গ্রামে, শহরে শহরে, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে তারা জানাবেন যে কিভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে। অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস তারা রাজনৈতিক কৌশলের মাধ্যমে, চিৎকার চেঁচামেচির মাধ্যমে বিরোধীদের থেকে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। সাধারণ মানুষের মধ্যেও, জনমানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির তরফে এখনো পর্যন্ত এরকম বৈঠক হওয়ার কথা আমরা জানতে পারিনি। তবে চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন। সম্ভবত সেই সভা থেকে তিনি সেই বার্তা দিয়ে যাবেন, সেই নির্দেশ দিয়ে যাবেন। এবং বন্ধুরা দেখুন, এই যে আধার কার্ডটা দেখছেন, এই আধার কার্ড যখন প্রথমবার ইস্যু করা হচ্ছিল তখনও কিন্তু রাজ্যের তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রবল বিরোধিতা করেছিলেন। এবং যে কোনো জিনিস যখনই নতুন কিছু হয়, নতুন কিছু পরিকল্পনা রূপায়িত করার চেষ্টা করা হয়, তখনই তৃণমূলের তরফে বিরোধিতা করা হয়। কিন্তু এখন প্রত্যেকটা ব্যাংকে আপনি বই করতে গেলে, স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করতে গেলে আধার কার্ড আবশ্যিক, আধার নাম্বারটা দিতে হয়। এবং সেই আধার কার্ড ছাড়া এখন কোনো কাজই প্রায় করা যায় না। তবে এসআইআর এর যে ফর্ম ফিল আপ আপনারা করবেন বা আমরা করব, সেখানে কিন্তু এই আধার কার্ডের নাম্বার দিলে হবে না। তার কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন মনে করছে, যে প্রচুর মানুষ যারা কাঁটাতার পেরিয়ে এদেশে চলে এসেছে, তারা রাজনৈতিক বিভিন্ন রকমের দুষ্কৃতীদের পয়সা দিয়ে, টাকা দিয়ে তারা এরকম আধার কার্ড বানিয়ে ফেলেছে। এরকম আধার কার্ড তারা বানিয়ে ফেলেছে, এপিক কার্ড বানিয়ে ফেলেছে। এবং এর মধ্যে রোহিঙ্গা মুসলিমদের একটা সংখ্যা রয়েছে। তো তার ফলেই এগুলো আপাতত কার্যকর হচ্ছে না। সুপ্রিম কোর্টে এ নিয়ে একটা চর্চা চলছে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু কোনো নির্দেশ দেয়নি, শুধুমাত্র অনুরোধ করেছিল যে যাতে আধার বা এপিক দেওয়া যায়। অতএব বন্ধুরা, আপনারা যারা আমাদের এই এপিসোড দেখলেন, তাদের কাছে এই বিষয়টা আশা করি পরিষ্কার হয়ে গেল যে আপনারা যখন এসআইআর এর যে বিজ্ঞপ্তি প্রকাশের পরে যে ফর্ম ফিল আপ করবেন, তখন এই যে 7.5 কোটি ভোটার এবং নতুন যারা আবেদন করেছেন, তাদের প্রত্যেকের জন্য নতুন একটা এপিক কার্ড বা নতুন একটা ভোটার কার্ড ইস্যু করবে নির্বাচন কমিশন। এবং এটা হবে পুরোপুরি নিখরচায়। এবং আপনাদের জন্য আরেকটা তথ্য দিয়ে রাখি, বুথ লেভেল অফিসার যারা 2015 সালের নিয়মে 6,000 টাকা করে পেতেন, এই এসআইআর লাগু হওয়ার পরে তারা পাবেন 12,000 টাকা। এবং যারা রিভিশন করবেন ইলেকটোরাল রোল, সেই বিএলওরা তারা পাবেন 1,000 টাকা করে, আগে পেতেন, এখন পাবেন 2,000 টাকা। বিএলও সুপারভাইজাররা তারা 12,000 টাকা করে পেতেন, এখন পাবেন 18,000 টাকা। এইআরও এবং ইআরও, এইআরওটা কি, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এবং ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এই ইআরওরা আগে পেতেন, কিছুই পেতেন না তারা, এবং এইআরওরাও কিছুই পেতেন না। এইবারে তারা 30,000 টাকা করে তারা পাবেন ইআরওরা, এবং এইআরওদের 25,000 টাকা তাদেরকে সাম্মানিক দেবে এই নির্বাচন কমিশন। এবং এছাড়াও প্রত্যেক বিএলওকে এই যে 12,000 টাকা করে দেওয়া হবে, এর বাইরেও 6,000 টাকা করে স্পেশাল ইনসেনটিভ দেওয়া হবে। এবং নির্বাচন কমিশন যেটা মনে করছে যে বিএলওরা তারা সাংঘাতিকভাবে পরিশ্রম করেন, এবং এই এসআইআর এর বিজ্ঞপ্তির পরে রাজনৈতিকভাবে যে বাকবিতণ্ডা শুরু হয়েছে, তার ফলে তাদের দায়িত্ব আরও বাড়বে। তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এই ফর্ম বিতরণ করবেন, যে ফর্মের কথা আপনাদেরকে জানালাম, এবং পরপর 3 বার তাদেরকে যেতে হবে। তারপরেও যদি সেই বাড়িতে কোনো ব্যক্তি বা তার পরিবারের কেউ না থাকেন, প্রতিবেশীকে অর্থাৎ তার পাশের বাড়িতে ফর্মটি দিয়ে আসা হবে। এবং এই যে শুধুমাত্র বিএলওরা যে ফর্ম দেবেন তাই নয়, নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও কিন্তু একই ফর্ম আপলোড করা থাকবে। দরকার হলে ভোটাররা সেখান থেকে ডাউনলোড করে
নির্বাচন কমিশনকে পাঠাতে পারবে। যারা রাজ্যের বাইরে আছেন তারা কিন্তু একটা গুগল ফর্ম ফিল আপ করে অথবা ডাকযোগে তাদের যে নথি সেটা তারা পাঠাতে পারবেন। অতএব আতঙ্ক কেউ ছড়ালে সেটা বিশ্বাস করবেন না, এটা আতঙ্কের কিছু নয়। এই যে নিবিড়ভাবে যে সমীক্ষা, নিবিড়ভাবে যে সংশোধনের কাজ শুরু হতে চলেছে, সেটা ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বিএলওদের প্রশিক্ষণও শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই জানে এটা হবে, সমস্ত রাজনৈতিক দল তারা জানে যে ভালো করে এটা হবে। এটা কেউ বন্ধ করতে পারবে না, কেউ আটকাতে পারবে না। একটি সাংবিধানিক সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা নির্বাচন কমিশন, তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই লাগু হবে। সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই এই স্পেশাল ইন্টেনসিভ রিভিউতে আপনারা অংশ নেবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।